আল্লাহর পেয়ারা বান্দাকে দেব মাত্র 25,000 টাকা এই মাদ্রাসার কোরআনকে হিফাজত করার জন্য, কোরআনকে তৈরি করার জন্য, হাফেজদেরকে বানানোর জন্য। সর্বপ্রথম এমন একজন আল্লাহর পেয়ারা বান্দা দাঁড়াতে পারবেন যে দাঁড়িয়ে বলবেন এই কোরআনের হিফাজত করার জন্য মাত্র 25,000 টাকা ইনশাআল্লাহ দিব। একবার নারায়ে তাকবীর দিব, তার সঙ্গে সঙ্গে মুজাহিদের মতন একজন মানুষ চট করে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন তাই থেকে এই কোরআনকে হিফাজত করার জন্য যে ইনশাআল্লাহ 25,000 টাকা ইনশাআল্লাহ দিব। সেই জন্য বলি এ মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, এ মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, একসাথে জোরে বলুন নারায়ে তাকবীর। কি গো বাপ, গলার আওয়াজ হবে না? আল্লাহ পাক দিয়েছেন গলা, আল্লাহ দিয়েছেন আওয়াজ, আর সেই আল্লাহর নামের ধ্বনিটা একটু উচ্চ সুরে দিব না? একবার জোরে সকলেই বলি, যার যেমন গলার পাওয়ার আছে আল্লাহর নামের ধ্বনিটা তত আওয়াজে ইনশাআল্লাহ দিব। সেই জন্য সকলে বলি নারায়ে তাকবীর, আরেকবার জোরে বলি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলো, সর্বপ্রথম এমন একজন আল্লাহর পেয়ারা বান্দা দাঁড়াইতে পারবেন এই কোরআনকে হিফাজতের জন্য, এই বাচ্চাদের ব্রেনে, বাচ্চাদের অন্তরে কোরআনকে ভরে দেওয়ার জন্য একজন মানুষ সর্বপ্রথম বলো যে ইনশাআল্লাহ 25,000 টাকা এই মাদ্রাসার কোরআনের খেদমতের জন্য ইনশাআল্লাহ লাগিয়ে দেব। আছেন একজন এমন একজন আল্লাহর পেয়ারা বান্দা, একজন নবীর ভক্ত, ঝট করে দাঁড়াতে পারবেন না দিনকে রক্ষা করার জন্য, কোরআনকে হিফাজত করার জন্য। আজকে বেঈমানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে এই দান দিয়ে আমরা কোরআনকে কতটা ভালোবাসি। শুধু এই দান নয়, এই কোরআনের জন্য মুসলমান আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ।